আজকে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের খুব সুন্দর একটি ঘটনা বর্ণনা করব। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন থেকে মুহাম্মদ আমার জীবনে আসে তখন থেকে আমার জীবন বরকতে ভরে যায়। তিনি এতই বরকতময় ছিলেন যে তার নামও রেখেছিলাম বরকতময়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার খরা হয়েছিল, জীবজন্তুরা না খেয়ে মারা যাচ্ছিল, কিন্তু আমার বাচ্চারা যেখানে ছাগল নিয়ে যেত সেই ছাগলগুলো ভরপেট খেয়ে আসতো। এই অবস্থা দেখে গ্রামের মানুষ তাদের বাচ্চাদের বলতে লাগলো, হালিমার বাচ্চারা যেখানে ছাগল চড়ায় তোমরাও সেখানে যাবে। এরপর থেকে গ্রামের অন্যান্যরাও হালিমার ছাগল যেখানে চড়াতে নিয়ে যেত সেখানে তাদের ছাগল নিয়ে যেত। হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষের ছাগল একসঙ্গে চড়ানো হতো। কিন্তু গ্রামের মানুষজন লক্ষ্য করলো, যেখানে হালিমার ছাগলেরা পেট ভরে খাচ্ছে কিন্তু ছাগলের পেট ভরছেই না। হালিমা তখন বলেছিলেন, এগুলো তো সবই মুহাম্মাদের বরকত। তিনি আরো বলেছেন, যখন কারো ছাগল অসুস্থ হয়ে পড়তো তখন গ্রামের মানুষ তাদের ছাগল নিয়ে আমাদের ঘরে চলে আসতো, আর তখন মুহাম্মাদের হাতের স্পর্শ ছাগলের গায়ে বুলিয়ে নিত এবং সঙ্গে সঙ্গে ছাগল সুস্থ হয়ে যেত। এছাড়াও গ্রামের কোনো বাচ্চা অসুস্থ হলেও মুহাম্মাদের কাছে নিয়ে আসতো। মুহাম্মাদের নরম হাতের স্পর্শে বাচ্চারাও সুস্থ হয়ে যেত। একদিন হালিমার মেয়ে বললেন, মা, আমি মুহাম্মাদকেও ছাগল চড়াতে নিয়ে যেতে চাই। তখন হালিমা বললেন, মুহাম্মাদের এখন মাত্র 3 বছর, বাইরে অনেক রোদ, মুহাম্মাদের মায়াভরা মুখ রোদে পুড়ে যাবে, জঙ্গল দিয়ে হাঁটার সময় হিংস্র প্রাণীরা আক্রমণ করতে পারে, ওকে নিয়ে ছাগল চড়াতে যেও না। হালিমার মেয়ে বললেন, আমি যখন মুহাম্মাদকে নিয়ে বের হই আকাশের রোদ তখন মেঘে পরিণত হয়, আমাদের ছায়া দেয়, জঙ্গলের হিংস্র পশুরা মুহাম্মাদের গালে চুমু খায়। শুধু এতটুকুই নয়, যখন আমি মুহাম্মাদকে নিয়ে বের হই তখন আমার কাজগুলো সহজ হয়ে যায়। যখন হালিমার মেয়ে অনেক জোর করতে লাগলো তখন হালিমা মুহাম্মাদকে তার সঙ্গে ছাগল চড়াতে যেতে অনুমতি দিলেন। এইভাবে কয়েকদিন যাওয়ার পর হালিমা তিনি মুহাম্মাদকে বললেন, তুমি আর ছাগল চড়াতে যেও না, আমি তোমাকে অনেক মহব্বত করি, তুমি আমার কাছ থেকে দূরে গেলে আমি খুবই চিন্তায় থাকি। এরপর একদিন হালিমার মেয়ে কাঁদতে কাঁদতে বাসায় ফিরলেন। হালিমা কান্নার কারণ জানতে চাইলে মেয়ে বলে, তাদের একটি ছাগল শিয়াল ধরে নিয়ে গেছে। এই কথা শুনে হালিমাও কান্না করে দেয়। শিশু মুহাম্মদ তখন মায়ের চোখে পানি দেখে সে বলে, আমি এক্ষুনি তোমার ছাগল শিয়ালের কাছ থেকে এনে দেব। মা হালিমা তাকে যেতে না বলে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমল মনে মায়ের কান্না সহ্য হচ্ছিল না। সে জঙ্গলে যায় এবং গিয়ে সকল পশুকে ডেকে বলে, আমার মায়ের ছাগল কে নিয়েছে। এই কথা শুনে সকল জানোয়াররা সেই ছাগলকে নিয়ে দৌড়ে এসে মুহাম্মাদের পায়ের কাছে এসে সালাম দেয়। তখন মুহাম্মদ বললেন, তোমরা কি জানতে না এই ছাগল আমার মায়ের ছিল? তোমরা কেন আমার মায়ের ছাগলকে আটকে রেখেছ? আমার মা এখনো বাসায় কাঁদছে। উত্তরে সব জানোয়াররা বলল, হে নবী মুহাম্মদ, আপনি কয়েকদিন ছাগল চড়াতে এসেছিলেন, তখন আমরা আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম, কিন্তু এখন আপনি আর আসেন না, তাই আমরা আপনাকে দেখার জন্য ছাগলটাকে আটকে রেখেছিলাম। জানোয়াররা বলতে লাগলো, আপনার জন্য আমাদের জীবন কুরবান হয়েছে, আপনাকে দেখার নিছক বাহানা ছিল এই ছাগল ধরা। আমাদের দয়ার নবীকে জঙ্গলের পশু পাখিরাও তাকে দেখার জন্য আকুল হয়ে থাকতো। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও।